আজকে বাড়ছে, আজকে একটু বাড়ছে, এরম থাকলেও হইলো আমরা বাঁচতে পারতাম, কিন্তু কেলসি তো অনার্গল চলিয়ে আসছে, তাহলে তো আমাদের বাঁচার কোনো পথ না। শুল্ক পরিমাণ বাড়লো, দেশি মুড়ি কাটা পেঁয়াজের বাজার এবং এলসির বাজার আগে থেকে কিছুটা পরিমাণ কম। সব মিলিয়ে আজকের বাজার তালিকা জানাবো। সরাসরি যুক্ত হচ্ছি আরও কিছু তথ্য নেওয়ার জন্য আমাদের সেই কৃষকের কাছ থেকে। কৃষক হাতে এই মুহূর্তে কেমন পেঁয়াজ আছে এবং দাম পেয়ে এখন কেমন খুশি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই গো। কি হয়েছে কাকা? ভালো। ভারত থেকে এলসি এসে আমাদের সব পেঁয়াজের দাম কমে যাচ্ছে। কাকা এখন তো আগে থেকে একটু বাড়ছে। আজকে বাড়ছে, আজকে একটু বাড়ছে, এরম থাকলেও হইলো আমরা বাঁচতে পারতাম, কিন্তু কেলসি তো অনার্গল চলিয়ে আসছে, তাহলে তো আমাদের বাঁচার কোনো পথ নাই। পথ নেই। পথ নাই। আচ্ছা 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 আচ্ছা। আমরা যদি বলি আসলে এই এলসি যে যে অবস্থান, আপনাদের যে এলসি কিংবা মুড়িঘাট সিজনে এলসি আসতেছে, ক্ষতিটা কি পরিমাণ হয়েছে আর লাভবানটা কি পরিমাণ হয়েছে একটু জানাবেন। ক্ষতিটা আমাদের সাধারণত চাষিদের ক্ষতি, তাছাড়া ক্ষতি কার? যারা চাষ করছে, উৎপাদন করছে, খরচ করছে, তারা 6 মাস পরিশ্রম করি তারা লস হয়ে যাচ্ছে এলসিটার জন্য। আচ্ছা 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 আচ্ছা। যারা এলসি করছে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, চাষিদের যারা হাড় ভাঙা পরিশ্রম করছে তাদের তো আর কিছুই হচ্ছে না। আসলে এই আপনারা আমাদের দেশে সরকার আছেন, তো বাণিজ্য উপদেষ্টা আছেন, আপনারা আসলে তাদের উদ্দেশ্যে কৃষকরা কি বলতে চায় একটু জানাবেন। তাদের আমাদের আমাদের কৃষকের কোনো দাম আছে? কোনো দাম নাই। বাংলাদেশের কৃষকদের কোনো দাম নাই। যদি দামই থাকতো, কারণ হচ্ছে দামই যদি থাকতো তো এই ভরা মৌসুমে কোনো দিনই হইলো তাদের স্বার্থের জন্য এলসি করতুল না। হইলো আমাদের দেশের টাকা দেশে থাক, দেশের চাষি সাধারণ লাখ লাখ চাষি আজ শেষ হয়ে যাচ্ছেন, আচ্ছা 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 আচ্ছা। তাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে, তাদের অর্থনৈতিক কাঠামো শেষ হয়ে যাচ্ছে। তারা তো সবসময় চায় যে লাভের একটা মুখ দেখায়। জি জি, কৃষকরা তো আসলে এড়াচ্ছে যে আমরা একটু লাভের মুখ দেখি। মুখ দেখ গেলে বছর কেজি কত টাকা বিক্রি করলেন মুড়ি কাটা? গত বছর তো প্রচুর টাকা লস হয়েছিল। কি পরিমাণ লস হয়েছে একটু জানাবেন। ও গত বছর আমি প্রায় 15 বিক্রি করছিলাম, তাতে প্রায় 10-15 প্রায় 8-10 লাখ টাকা লস। আচ্ছা আচ্ছা, 8-10 লাখ টাকা লস গিয়েছিল। কত বিঘা আবাদ করেছেন এবছর? এবারটা 36 বিক্রি করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিঘা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমরা যদি আপনাদের কাটা তো আছে না? জি কাটা তো বলে। জি। তো এক বিঘাতে কত কাটা হয়? 1 বিঘাতে 20 কাঠা। 20 কাটা। আর আপনি 40 বিঘা আবাদ করেছেন। 36 বিঘা। 36 বিঘা, সরি, জি। 36 বিঘা। 36 বিঘাতে আসলে কি পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে? 36 বিঘাতে অ্যাভারেজ আমার হইলো মোটামুটি 3 মণ 3.5 মণ কাঠাই হবে। আচ্ছা, 3 মণ 3.5 মণ কাঠাই হবে অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যদি একটু বলি, ঘরে তো বেচা বিক্রি চলছে। হ্যাঁ। আর কি আপনি আজকে কত বস্তা নিয়ে আসছেন? আজকে নিয়েছি 69 বস্তা। 69 বস্তা এই আলহাজ ভান্ডারে। জি, আলহাজ ভান্ডারে। বেচা বিক্রি শেষ নাকি অল্প না কিছু না, আছে? বেচা বিক্রি শেষ হয়নি, এখনো আছে। কিছুটা আছে। 50% তো বেচা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, 50% হয়েছে। না, 50% বেশি বেচা বিক্রি হয়েছে? না, 50%-এর বেশি বেচা বিক্রি হয় না। আপনি তো 70 বস্তা আছেন, ঘরে তো মনে হয় আছে, মনে হয়তো যেমন আমরা যদি বলি প্রায় 30 বস্তার মতো আছে। 30-35 বস্তার মতো আছে। 30। 50%-এর হয়তো কত হয়েছে গুণি নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যদি জানি যে কৃষকরা আসলে দাবি করছে 70 টাকা, সে দামটা কি পাবে? কি করে পাবে? পেঁয়াজের দাম 70 টাকা দাবি করেছিল কি করে পাবে? কৃষকরা কিন্তু আপনাদের মতো কৃষকরা। হ্যাঁ, আমরা দাবি করছিলাম যে 70 টাকা হলে আমাদের লাভ হবে ভালো, কিন্তু সেই পেঁয়াজ এখন হচ্ছে আজকের বাজারটা একটু মানে কোনো রকম লসের হাত থেকে বাঁচা যায়। বাঁচা গেল। হ্যাঁ, আচ্ছা, কালকে বাজারটা কি হয় সেটা বলা যায় না। বলা যাবে না। আচ্ছা 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 আচ্ছা। এবং পেঁয়াজ কি পরিমাণে মাঠ থেকে আপনারা উঠাচ্ছেন? আমরা উঠাচ্ছি, মানে আমার মেলা পেঁয়াজ তো ডেলি হয়তো এক বিঘা করে তুলি, 1 বিঘা 1.5 বিঘা ডেলি?
ডেলি, মানে প্রতিদিন? প্রতিদিন। প্রতিদিন। তা আজকের বাজারে সর্বোচ্চ আপনি পেঁয়াজ কত বিক্রি করেছেন ভালোটা? আজকে আমি সর্বোচ্চ করেছি 52 টাকা। 52 টাকা। আর যেটা আজকে তো আরো উপরও বাজার আছে। 52 টাকার উপরে ওই তো 52 হয়েছে, কিছু 53 হয়েছে, এরম আমার গেছে। পেঁয়াজের বাজার? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। 60 টাকা কি বাজার ছিল আজকে? ওই 60 টাকা আমাদের এখানে মানে আপনার বিক্রি হয় নাই? না না, অন্য জনের বিক্রি হয়েছে তো? তা জানি না, আমার হইল 52 থেকে 53 বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যদি বলি আসলে কাকা, আপনাকে আমরা যদি বলি যে এখন খরচ কি পরিমাণে পড়তেছে আপনাদের? আমাদের খরচ এভারেজ কেজিতে 40 টাকা পড়ে যায়, 40-45 টাকা পড়ে যায়, মানে সম্পূর্ণ খরচ দিই। 40 টাকা পড়ে যায়? জি জি। আচ্ছা আচ্ছা কাকা, আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যেমন আপনি একজন কৃষক, কৃষক হয়ে যেমন এলসির বিষয়টা কি বলতে চান? এলসিটা আইসি তো আমাদের ভাগ্য শেষ করে দিল। আজকে এলসির দাম বেশি না মুড়ি কাটার দাম বেশি? এলসি আর মুড়ি কাটা একই, প্রায় সমান। প্রায় সমান। জি। আচ্ছা আচ্ছা। আজকে তা এলসির দাম কেমন আছে? আজকে এলসি ওই তো 52-53। আর মুড়ি কাটা? মুড়ি কাটা ওরাম এরকম বিক্রি হচ্ছে, আপনারগুলো বিক্রি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের রসুন আবাদ করেছেন? রসুনের আবাদ করিস কিছু। ফলন কেমন হয়েছে? ফলনে তো সে তো লাগিয়েছে, এখনো তো বহুত দেরি, 4 মাসে উঠবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের যেই আলু আছে, আলুর বাজার তো একটু বাড়ছে শুনলাম, এখন কেমন খুশি হচ্ছেন? আলু আমাদের আবাদ নাই, যেটি নাই। আপনাদের নাই, রসুন আছে? জি, ও রসুন আছে অল্প। মানে আপনাদের জেলা আলু আবাদ হয় না? না না, সেরকম আলুর আবাদ হয় না, মানে তাহলে রসুনের দাম কেমন আছে? রসুনের দাম তো খুবই কম, কত টাকা? 40-45-50। আরো বাজার তো একটু বাড়ছে, আপনি কম বলেন কেন? বাজার বাড়তি সঠিক জানি না। বুঝতে পারছি, মানে বাজার বাড়ছে সেটা আপনি জানেন না? না না না, আপনি পেঁয়াজের দিক দিয়ে তাহলে কেন খেয়াল রাখছেন? রসুন কি আপনার আবাদ করেন না? না না, রসুন আবাদ করলে রসুন তো আর এখন উঠছে না, আচ্ছা, কিছু আবাদ করি, কিন্তু পেঁয়াজটাই আমাদের মেন। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আমরা ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে যাচ্ছি, আমরা কৃষকের অবস্থানটা জানতে পেরেছি। একজন ব্যবসায়ীর কাছে গিয়ে আসলে যে রসুনের বাজার রয়েছে, কাকা আজকে রসুনের বাজার কত চলছে? আজকে রসুনের বাজার আপনার নিচে 35 টাকা, উপরে বিক্রি হচ্ছে 65 টাকা। এটা অরিজিনাল দেশি রসুন। আচ্ছা, আচ্ছা। আর চায়না রসুন বিক্রি হচ্ছে 130 টাকা, 35 টাকা। ও রসুন এই বাঙালি, আমরা বাঙালি, ওই রসুনে কোনো নাই, গুণগত মান যা আছে বাংলাদেশের রসুনের চায়, যে বাঙালি রসুনের যে গুণগত মান, তাতে 10% ওই চায়না রসুনের গুণগত মান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর আমরা যদি বলি আলু কত বিক্রি চলছে? আলু আলু উপরে বিক্রি হচ্ছে 17 টাকা, নিচে বিক্রি হচ্ছে 13 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, আর অপরদিকে রসুনের যে সর্বোচ্চ উচ্চ বাজার কত চলছে? সর্বোচ্চ উচ্চ বাজার রসুন 70 টাকা বিক্রি হচ্ছে, সেটা হাই কোয়ালিটি এবং নাটোরের ভালো রসুন। ভালো রসুন। ওইগুলা উৎপাদন খরচ প্রায় 90 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবং ব্যবসায়ীদের কাছে আজকে আমরা যে কথা বলেছি এবং রসুন আলুর বিষয়ে এবং পেঁয়াজের দরদাম কেমন ছিল, আমরা সেই বিষয়ে কৃষকের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।